আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভেচ্ছা। প্রিয় দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। আজ শুক্রবার 12 জুন 2026 সকালের লাইভ সেশনে যারা আমার সাথে সম্পৃক্ত হয়েছেন সবাইকে ভালোবাসা। চুয়াডাঙ্গা দর্শনা থেকে দেখছেন শাহিদ, কানাডা থেকে আরিফ। জি, ট্রাম্প হঠাৎ করে তার সিদ্ধান্ত থেকে সরে গেলেন। কেন সরে গেলেন? গণমাধ্যম যে খবরগুলো দিচ্ছে সেটা কি সঠিক, নাকি নেপথ্যে বড় কিছু ঘটিয়েছে ইরান? কি ঘটিয়েছে ইরান যে কারণে ট্রাম্প ভয় তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন? এটা হলো আজকের প্রধান শিরোনাম। পাশাপাশি পৃথিবীর 22টি দেশ ইরানের বিরুদ্ধে একাট্টা হচ্ছে। অভিযোগ তোলা হয়েছে যে ইরান পশ্চিমা দুনিয়াতে একটা বড় হত্যাকাণ্ডের পরিকল্পনা নিয়ে কাজ করছে। স্লিপিং সেল যেটাকে বলা হয়। দর্শক, দোয়া করি আপনাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন। জি ভাই, আপনার জন্য শুভকামনা, সবার জন্য শুভকামনা। দর্শক, প্রথম এই দুটো খবরকে আগে বিশ্লেষণে আসি, তারপর সময় হলে আরো কয়েকটা খবর আসবো। আমেরিকার সাথে ইউরোপ এবং পশ্চিমা দুনিয়ার প্রায় 22টি দেশ সম্পৃক্ত হয়ে প্রতিবাদ জানিয়েছে ইরানের বিরুদ্ধে। অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূতকে ফেরত পাঠিয়েছে এবং ইরানে থাকা অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূতকে ফেরত নিয়েছে। পাশাপাশি আরো কয়েকটি দেশ, নেদারল্যান্ড, ব্রিটেন, বেশ কিছু দেশ, প্রায় 22টি দেশের কথা বললাম, যারা ইরানের বিরুদ্ধে স্লিপিং সেলের একটা অভিযোগ তুলেছে। বলছে ইরান আল কুদস ফোর্স এবং তাদের একটি শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে ইরানের যারা সরকার বিরোধী আন্দোলন করেছে, সাংবাদিক, কলামিস্ট বা বিভিন্ন বুদ্ধিজীবী শ্রেণীর লোক, পাশাপাশি ইহুদি, তাদেরকে টার্গেট করে হত্যা মিশনে কাজ করছে। আর যে সংগঠনটির মাধ্যমে করছে তার নাম হারাকাত আশহাফ আল ইয়ামিন আল ইসলামিয়া। বলা হচ্ছে এই প্রাণঘাতী ষড়যন্ত্র তেহরান করছে। ইসরায়েলের বিভিন্ন নাগরিককে টার্গেট করে ইউরোপে থাকা যে ইহুদিরা রয়েছে তাদেরকে টার্গেট করে এই সংগঠনটির মাধ্যমে প্রাণঘাতী হত্যাকাণ্ড চালাচ্ছে। এই অভিযোগে তারা ইরানের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে। তারা বলছে যে এটি ইরান রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে করছে। পুরো পৃথিবীতে গুপ্ত হত্যায় কারা ফার্স্ট আপনারা জানেন। একটি দেশ গুপ্ত হত্যা চালায় না এমন কোনো দেশ নাই। তাদের রাষ্ট্রের বা তাদের স্বার্থের বিরুদ্ধে যারা দাঁড়ায় তাদের প্রাণ চলে যায়। সেটা ইরানের মধ্যে হোক, তুরস্কের মধ্যে হোক, বাংলাদেশে হোক, ভারতে হোক, মালয়েশিয়ায় হোক, ফিলিস্তিনে হোক, যে কোনো দেশে সেই দেশটিকে নিয়ে কিন্তু কোনো প্রতিবাদ আসেনি। এসছে এমন একটি দেশকে নিয়ে যে দেশটির বিরুদ্ধে এই অভিযোগ কখনো আসেনি। ইরান তার রিপিটে বলছে যে এটা হলো পশ্চিমা দুনিয়ার একটা নীল নকশা, পরিকল্পিত গুজব। ইরান বলছে ইরান এমন কোনো কর্মকাণ্ড কোথাও করেনি, কিন্তু ইরানের বিরুদ্ধে পশ্চিমা দুনিয়া, তার গণমাধ্যম, তার কি বলবো মুখোশ পড়া পলিটিশিয়ানরা ইরানকে নতুনভাবে বিতর্কিত করার জন্য এই অভিযোগগুলো তুলেছে। তার মানে ইরান আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে বলছে তারা এমন কোনো কাজ করেনি। আসেন 2 নম্বর প্রসঙ্গে। 2 নম্বর গুরুত্বপূর্ণ খবরটি হলো হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প তার সিদ্ধান্ত থেকে পল্টি নিলেন কেন? অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প 1 ঘন্টা আগে বলেছিলেন ইরানের উপর একটা ম্যাসিভ অ্যাটাক করবেন এবং খার্ক আইল্যান্ড তারা দখলে নেবেন। কিন্তু 1-1.5 ঘন্টা পর তার সিদ্ধান্ত পরিবর্তন হলেন। অর্থাৎ
যখন মার্কিন সেনারা ইরানে আক্রমণের একদম দ্বার প্রান্তে, আর কিছু সময় পর অ্যাটাক হতে পারে ইরানে, হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প সেন্টকমকে বললেন, সেন্ট্রাল কমান্ডকে বললেন, স্টপ, দাঁড়াও, অ্যাটাক বন্ধ করো। সেন্টকম অবাক, পেন্টাগন অবাক। প্রেসিডেন্ট কি বলছেন? বলেন, থামো, আমাদের সামনে বড় বিপদ, এই অ্যাটাক আটকে দাও, স্টপ করো। পেছনের বর্ণনা কি? আরাবিয়ান আউটলেট, পৃথিবীর বড় বড় গণমাধ্যমের যেগুলো একটু ভেতরের খবর প্রকাশ করে, তারা বলছে এখানে ইরানের একটি তথ্য মার্কিন গোয়েন্দাদের কাছে পৌঁছে গেছে। ইরান আমেরিকার সবচেয়ে বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করছে অ্যাটাকের জন্য। যদি ইরান আক্রান্ত হয়, খার্ক আইল্যান্ডে আমেরিকা কোনো আক্রমণ করে, সেক্ষেত্রে ইরান অনেক বড় অ্যাটাক চালাবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। মার্কিন প্রত্যেকটি প্রতিষ্ঠান, আমেরিকান ব্যাংক, ইলন মাস্কের প্রতিষ্ঠান, অ্যামাজন, তাদের মার্কেটিং প্রতিষ্ঠান, তেল রপ্তানি আমদানি কেন্দ্রিক প্রতিষ্ঠান, গ্যাস কেন্দ্রিক প্রতিষ্ঠান, তাদের যতগুলো প্রতিষ্ঠান আছে, আমেরিকার প্রচুর প্রতিষ্ঠান এই মধ্যপ্রাচ্য জুড়ে আছে, জানেন আপনারা। এই প্রত্যেকটা প্রতিষ্ঠানকে টার্গেট করছে ইরান, প্রথম। 2 নম্বর, শুধু মধ্যপ্রাচ্য নয়, মধ্যপ্রাচ্যের বাইরে ইরানের কাছাকাছি যে রাষ্ট্রগুলো আছে, বা ইরানের কাছাকাছি না, ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে যেগুলো আছে, এগুলো প্রত্যেকটি ইরান টার্গেট করছে। এবং ইরানের ভেতর থেকে মার্কিন গোয়েন্দারা যে তথ্যটি আরো পেয়েছে, সেটা হলো ইরান বলছে যদি আমেরিকা ইরানের তেল ক্ষেত্র ধ্বংস করে, তাহলে মধ্যপ্রাচ্যের কোনো দেশের তেল ক্ষেত্র থাকবে না, পুরো পৃথিবী তেলের সংকটে পড়ে যাবে, সেই ব্যবস্থা ইরান করে ছাড়বে। অর্থাৎ আরব রাষ্ট্রগুলোর মধ্য থেকেই তো মোটামুটি পৃথিবী জুড়ে তেল যায়, এই প্রতিটা তেলের ডিপোগুলোকে জ্বালিয়ে দিবে ইরান। মানে একটা বড় সড়ো পরিকল্পনা করেছে। এই তথ্যটা ইরানের কি বলে, ইরানে থাকা এজেন্সির মাধ্যমে সিএর কাছে পৌঁছে গেছে, সে পেন্টাগনকে জানিয়েছে। নাম্বার 1। নাম্বার 2, যদি ইরানে আক্রমণ হয়, খার্ক আইল্যান্ডের থেকে প্রায় 80% তেল, মানে ইরানের যে 100% তেলের 80% খার্ক আইল্যান্ড থেকে রপ্তানি করা হয়। এখানে অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা চীনের, সরাসরি চীনের সাথে কাজ করে। চীন এবং রাশিয়া, তারা স্পষ্ট হোয়াইট হাউসকে বার্তা দিয়ে দিয়েছে, যদি ইরান আক্রান্ত হয় বা খার্ক আইল্যান্ডে কোনো অ্যাটাক হয়, চীন প্রকাশ্যে মাঠে নামবে। চীন আর কোনো রাগডাক থাকবে না। রাশিয়া একই অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্পকে বার্তা পাঠিয়েছে। অর্থাৎ রাশিয়া চীনের পক্ষ থেকে দুটো বার্তা চলে গেছে, ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং এর পক্ষ থেকে চলে গেছে ডোনাল্ড ট্রাম্পের কাছে। তারা বলছে এই অঞ্চলের প্রত্যেকটি জাহাজে হিট করা হবে। এবং আরো তথ্য গেছে আমেরিকার কাছে বা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে, গালফ অফ ওমান থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চল, ভারত সাগর আশপাশে, লোহিত সাগর, যতগুলো সাগর আছে যেখানে মার্কিন কোনো জাহাজ আছে, একটাও রেহাই পাবে না। অর্থাৎ একটা খার্ক আইল্যান্ড কেন্দ্র করে পুরো ইরান, আমেরিকা তার মিসাইলের মধ্যে বা ইরানি মিসাইলের নিয়ন্ত্রণে আছে এমন কোনো কেন্দ্র ছাড়বে না, কারণ এটা ইরানের অস্তিত্ব। একটা দেশ এতগুলো নিষেধাজ্ঞার পরও টিকে আছে, বেঁচে আছে এই তেল এবং গ্যাস বিক্রির মাধ্যমে। সেই তেলের 80% বা 85% এই খার্ক আইল্যান্ডের। এটা হলো ইরানের প্রাণ। এটা আক্রান্ত হলে ইরান পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিবে, সেই প্রস্তুতি নিচ্ছে। কয়েক হাজার মিসাইল একসাথে ইরান লঞ্চ করবে, এমন ঘোষণা ইরানের পক্ষ থেকে আসছে, বা প্রস্তুতির খবর আমেরিকা জেনেছে। ডোনাল্ড ট্রাম্পের গলা শুকিয়ে গেছে। আরে আল্লাহ, এ তো আবার চেয়ে বড় পাগল। পৃথিবী জানে ডোনাল্ড ট্রাম্পই একমাত্র পাগল। এর চেয়ে বড় পাগল দেখি ইরানি জাতি। ওরা মরবে, কিন্তু একা মরবে না, সবাইকে নিয়ে মরবে। সেন্টকমকে বলল, স্টপ, দাঁড়াও, একটু ওয়েট করো। পাশাপাশি তুরস্ক
মিশর, পাকিস্তান, সৌদি আরব, আরব আমিরাত, কাতার একসঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে টেনে ধরলো। আমার থাম্বনেলে দেখছেন ছবিটা না? টেনে ধরলো। তুরস্কের বার্তা গেল, আপনি অপেক্ষা করেন, সময় নেন, বড় রকম কোনো ঘটনার আগে আরো সময় নেন, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন আপনার সিদ্ধান্ত সঠিক কিনা। মিশর বলল, এই অঞ্চলে যে আগুনটা এখন লাগবে, এই আগুন আমেরিকা আপনি নেভাতে পারবেন না, আসেন আমরা ডিলে যাই। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মনির বললেন, যুদ্ধ করা তো যাবে, হাতে সময় আছে, কিন্তু একটা বড় ধ্বংসের হাত থেকে বাঁচতে হলে আরেকটু সময় আমাদের নেওয়া উচিত, ভেবেচিন্তে কাজ করা উচিত। এরকম এক একজনের পক্ষ থেকে এক একটা বার্তা গেল, যে বার্তার ফলে ট্রাম্প দাঁড়ালেন। যদিও ট্রাম্প বলছেন যে ইরানের পক্ষ থেকে আমাকে আরেকটি প্রস্তাব দেওয়া হয়েছে, এটা পুরো বাকওয়াস, ভুল। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এমন কোন বার্তা আমরা ট্রাম্পকে তো দূরের কথা আমেরিকার কাউকে দেইনি, আমরা বরং ট্রাম্পের প্রস্তুতির জন্য আমরা আমাদের প্রস্তুতি নিয়েছি। ট্রাম্প যা করবে আমরা কি করব এইটার মধ্যেই আমরা সীমিত, ব্যাকগ্রাউন্ডে আমরা কাউকে কোনো বার্তা পাঠাই না। এই মুহূর্তে সৌদি আরব, কাতার, আরব আমিরাত তারা বলছে যে আপনি লড়াইটা করবেন, কিন্তু ইরান তো আমাদের দেশগুলোকে ধ্বংস করে ফেলবে। এইটার সমাধান কি? আপনি কি পারবেন আমাদের রক্ষা করতে? পারছেন? প্রথম 40 দিনে, প্রথম 40 দিন তো আমরা আপনাকে অনুমতি দিয়েছিলাম আক্রমণের জন্য, কিন্তু আপনি পারেননি। আপনি নিজেকে রক্ষা করতে পারেননি, আমাকে রক্ষা করবেন কি? আপনার ঘাঁটিগুলো তো সব ছেঁড়া বেড়া করে ফেলছে ইরান মিসাইল মেরে। যে নিজের ঘাঁটি রক্ষা করতে পারে না, বিমান ঘাঁটি রক্ষা করতে পারে না, ইভেন যে যার প্রতিরক্ষাকে রক্ষা করতে পারে না। প্রতিরক্ষা ব্যবস্থা কি? এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা দিয়ে মিসাইল ধ্বংস করবে সেটাকে ইরান ধ্বংস করে ফেলছে। গতকালকের খবর, প্যাট্রিয়ট ধ্বংস করে ফেলছে। যে প্যাট্রিয়ট থার্ড দিয়ে ইরানের মিসাইল ইন্টারসেপ্ট করবে আমেরিকা, সেগুলোর ব্যাটারি ধ্বংস, সেগুলো রাডার সিস্টেম ধ্বংস করে ফেলছে। বাহরাইনের রাডার সিস্টেম, আর্লি ওয়ার্নিং সিস্টেমগুলি ধ্বংস করেছে। জর্ডানে তাদের F-16, F-15, F-35 এর হ্যাঙ্গার ধ্বংস করে ফেলছে, অনেক বিমান ধ্বংস করে ফেলার দাবি করছে IRGC। তো এই পরিস্থিতিতে আপনি এই যুদ্ধে আরবকে আর পড়াবেন না, অর্থাৎ পুরো আরব পেছন থেকে ট্রাম্পকে টেনে ধরছে। ট্রাম্প পড়ে গেছেন মহাবিপদে। পাশাপাশি ফিফার পক্ষ থেকে ট্রাম্পকে বলা হয়েছে, সামনে অর্থাৎ আজকালকের মধ্যে শুরু হচ্ছে যে বিশ্বকাপটাকে অনিশ্চিত করে ফেলছেন, বা মানুষের টেনশন বাড়ছে, মানুষের মধ্যে এই খেলার উত্তেজনাটা, মানে এই যে 4 বছর পর একটা বিশ্বকাপ নিয়ে উত্তেজনা, এটাকে এখন যুদ্ধের উত্তেজনার মধ্যে মিলিয়ে ফেলছেন। আপনি একটু ওয়েট করেন। বহুমুখী চাপের পর ট্রাম্প আটকে গেলেন। যদি খার্ক আইল্যান্ডে আজ রাতে অ্যাটাক হতো, আমরা পৃথিবীর নতুন একটা, মানে কি বলবো, মধ্যপ্রাচ্যের নতুন কোন একটা গল্প শুনতাম। আমেরিকা এমন হুমকিও দিচ্ছে তারা নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে। ইরান বলছে করতে চাইলে করো, তার বিকল্প আমার কিছু আছে, আমি সেটা ব্যবহার করব। তোমারটা পৃথিবী জানে, আমারটা পৃথিবী জানে না। তো আমেরিকা আবার টেনশনে পড়ে গেল, তাহলে ইরান আসলে কি নিউক্লিয়ার বানায় ফেলছে? IAEA যে বলছে ইরানের লাস্ট 3-4 মাস তারা ইউরেনিয়াম বা পরমাণু বা পারমাণবিক প্রকল্পের কোনো আপডেট জানে না, যেটা আন্তর্জাতিক সংস্থা IAEA। তাহলে 3-4 মাসের মধ্যে ইরান আবার নিউক্লিয়ার বানায় ফেলছে কিনা? কারণ 60% থেকে 90% উন্নীত হতে সময় লাগে মাত্র 15 থেকে 20 দিন, হয়ে গেছে 4 মাস যুদ্ধের, 100 দিন অতিক্রম করেছে। তো ইরান কি বসে আছে না কিছু করেছে? এই যে বিষয়গুলো ইরানের এখন কি বলে আমেরিকার মধ্যে কাজ করছে। তো সবকিছু মিলে আমেরিকা ইরানের ভেতর থেকে যে তথ্য পেয়েছে, এটার একটা বড়, মানে আমেরিকা যে অ্যাটাক করবে তার চেয়ে বড় অ্যাটাকের পরিকল্পনা করে বসে আছে। এই খবরে আমেরিকা থেমে গেছে। যদিও এখন ট্রাম্প বলছেন যে আমাদের সাথে ইরানের একটা ব্যাকগ্রাউন্ড আলোচনা চলছে, আলোচনা অগ্রগতি হয়েছে, শীঘ্রই আমরা একটা শান্তি চুক্তির ডেডলাইন ঘোষণা করব। সেখানে পৃথিবীর আরো অনেকগুলো দেশ থাকবে এবং তাদের মধ্যস্থতা হয়েছে। আশা করি ইরান এই আলোচনায় তাদের শুভ বুদ্ধির পরিচয় দেবে।
এবং এই শান্তি বৈঠকের মাধ্যমে দু দেশের মধ্যে যে কনফ্লিক্ট সেটা বন্ধ করা সম্ভব হবে। 1 ঘন্টা আগে যে ট্রাম্প যুদ্ধের ঘোষণা দিলেন, 1 ঘন্টা পর তিনি একটা সুন্দর বাণী দিলেন। এই যে বাণীটা বললাম আপনাদের, ঠিক 1 ঘন্টা পর আবার ট্রাম্প আক্রমণও করতে পারে। আনপ্রেডিক্টেবল ম্যান। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট সকালে কি বলেন 1 ঘন্টা পর ভুলে যান, 1 ঘন্টা পরে কি বলেন তার 2 ঘন্টা পর আবার মনে পড়ে, আবার 3 ঘন্টা পর আবার সেটা ভুলে যান। অর্থাৎ একজন টালমাটাল ব্যক্তি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, যিনি যার প্রতি পৃথিবীর গণমাধ্যম, যার প্রতি পৃথিবীর মানুষের আস্থা নেই, তাকে আমেরিকার জনগণ চুজ করে প্রেসিডেন্ট বানিয়েছে। বুঝতে পারছেন নি আপনারা? এককালে। দর্শক, সকালের লাইভ সেশনটি থেকে বিদায় নিতে চাই। ইনশাআল্লাহ আজকে তো বন্ধের দিন, চেষ্টা করব আবারও দুপুরের পরপর লাইভে আসতে, আপডেট খবর জানাবার জন্য। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।